চিকিৎসক উমার ও মুজাম্মিলের ঘর থেকে উদ্ধার ডায়েরি ও নথি। উদ্ধার হওয়া নথিতে কোড ভাষার ব্যবহার। নথিতে পাওয়া গিয়েছে প্রায় ২৫ জনের নাম। জম্মু কাশ্মীর ও ফরিদাবাদের ব্যক্তিদের নাম রয়েছে এই ডায়েরিতে। দীর্ঘ পরিকল্পনার পরেই এই হামলা, যেমনটা সূত্র মারফত খবর, যেখানে উমার মুজাম্মিলের ঘর থেকে বেশ কিছু নথি এবং ডায়েরি উদ্ধার করা হয়েছে এবং সেই উদ্ধার হওয়ার নথিতেই কোড ভাষার ব্যবহার করা হয়েছে এবং সেক্ষেত্রে নথিতে প্রায় ২৫ জনের নামও পাওয়া গিয়েছে। জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদের ব্যক্তিদের নাম রয়েছে এই ডায়েরিতে। দীর্ঘ পরিকল্পনা ছিল এই ঘটনা ঘটানোর জন্য এবং সেই দীর্ঘ পরিকল্পনার পরেই এই হামলা করা হয়, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যেখানে উমার এবং মুজাম্মিলের ঘর, সেখান থেকেই উদ্ধার করা হয়েছে একাধিক নথি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে পাওয়া গিয়েছে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, নিয়ে আরো বিস্তারিত জানবো অরিত্রর কাছে। অরিত্র, উমার এবং মুজাম্মিলের ঘর থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে, কি জানতে পারছো? দেখো, এই ডক্টর উমর এবং ডক্টর মুজাম্মিলের যে ঘর, সেই ঘর থেকে তদন্তকারী আধিকারিকরা, ইনভেস্টিগেশন এজেন্সির যারা আধিকারিক রয়েছেন, তারা তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে বেশ কিছু ডায়েরি উদ্ধার করেছে এবং নোটবুকগুলি, কয়েকটি নোটবুক উদ্ধার করেছে। যেটা তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যে এই দিল্লির যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনায় একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটা তথ্য পাওয়া যাচ্ছে সেই ডায়েরিগুলি থেকে। পরবর্তী ক্ষেত্রে সেই ডায়েরিগুলি খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। ৮ই নভেম্বর থেকে ১২ই নভেম্বরের মধ্যে এই ডায়েরিগুলিতে একাধিক কোডের ভাষা ব্যবহার করে বেশ কিছু তথ্য উল্লেখ পাওয়া গিয়েছে। জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদের প্রায় ২৫ জনের নাম পাওয়া যাচ্ছে এই ডায়েরি থেকে, যেটা তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এবং পুলিশের সূত্রে যেটা বলছে যে এই যে বিস্ফোরণের ঘটনা দিল্লি শহরে, সেই বিস্ফোরণের ঘটনার পিছনে দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল। প্ল্যানিং করার পরে এই পরিকল্পনা মাফিক এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বা এই ষড়যন্ত্র করা হয়েছে। সব মিলিয়ে তদন্তকারী সংস্থা পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। যে ২৫ জনের নাম পাওয়া যাচ্ছে, সেই ২৫ জন কারা, কিভাবে কানেক্টেড এই ঘটনার সাথে, সমস্ত দিকগুলি কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ অরিত্র তোমাকে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।